আরবিতে বলা হয় আরাফা, অর্থাৎ পরিচয়ের ময়দান। যে ময়দানে ওনাদের দুইজনের মধ্যে পরিচয় হয়েছে, এবং যেই ময়দানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে কান্না করছিলেন, দুজন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারা দুজন কাঁদছিলেন আর দোয়া করছিলেন। ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন আল্লাহ পাকের কাছে এই আরাফার ময়দানে বলছিলেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা দুইজন আমাদের উপরে জুলুম করছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করেন, যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আর যদি আমাদের প্রতি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। এই দুইজন যখন এইভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করছেন। এই আরাফার ময়দানে আমাদের আব্বা আম্মার চোখের পানি আছে, এই আরাফার ময়দানে আমাদের প্রিয় নবীজির চোখের পানি, এই আরাফার ময়দানে অসংখ্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানি, এই আরাফার ময়দানে সাহাবায়ে কিরামের চোখের পানি, এই আরাফার ময়দানে আমাদের নবীজির বিদায় ভাষণের চোখের পানি, হযরত ওমর, হযরত আবু বকর, সমস্ত সাহাবায়ে কিরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় ১৬ লক্ষ সাহাবী নিয়ে এই আরাফার ময়দানে বিদায় হজ করছিলেন। যে হজটা ছিল জুমার দিন, শুক্রবার। জুমার দিন শুক্রবারে যে হজ হয় এটাকে বলা হজ্জে আকবরী, আর আকবরী হজের ভ্যালু হইল ৭০টা হজের সমান। আব্দুর রহমান আল সুদাইসি। ডান পাশে যে বাড়িটা আমরা দেখতেছি, আপনারা খেয়াল করেন, সুন্দর কারুকার্য খচিত একটি ঘর। এই বাড়িটা হইল আমাদের কাবা শরীফের ইমামুল আইম্মা, যাকে বলা হয় সমস্ত ইমামদের সর্দার, হযরত আব্দুর রহমান আস-সুদাইসি দামাত বারাকাতুহু। এই যে ডান পাশে যে বাড়িটা, এই বাড়িটা হলো কাবার ইমাম, প্রধান ইমাম যিনি আব্দুর রহমান সুদাইসি দামাত বারাকাতুহু, ওনার বাড়ি এটা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার হাজী ভাইরা, আমার মা বোনেরা, এই আরাফার ময়দানে আমাদের নবীজির দোয়া কবুল হয়, সাহাবায়ে কিরামের দোয়া কবুল হয়, এবং কুরআনুল কারীমের সর্বশেষ যে আয়াত, সর্বশেষ যে আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াত সর্বশেষ এখানে নাযিল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে জানায়া দেন যে আমি আজকে দ্বীনকে, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এই আয়াত যখন নাযিল হয়, নাযিল হওয়ার পরে হজের কাজ সম্পূর্ণ করে সমস্ত সাহাবায়ে কিরাম যখন মদিনায় ফিরে গেছে, আর এই আয়াতের তরজমা যখন নবীজি এটার ব্যাখ্যা সাহাবীদেরকে শোনায় দিছে যে আল্লাহ দ্বীন পরিপূর্ণ করে দিছে, আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে গেছে। তো যদি আল্লাহ বান্দাকে বলে আমি তোমার উপরে খুশি, তো বান্দার কেমন খুশি লাগতে পারে? খুশির চোটে সমস্ত সাহাবায়ে কিরাম খুব আনন্দিত। ইহুদিরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলছিল ওমর, আমাদের ইহুদিদের উপরে যদি এরকম একটা বিধান আল্লাহ নাযিল করতেন, তাহলে আমরা ওই দিনকে ঈদের দিন বানাইতাম। হযরত ওমর বলতেছে, আরে বোকা, যেই দিন আল্লাহ আমাদের উপরে এই আয়াত নাযিল করে ওই দিন তো আমাদের ঈদের দিনই ছিল, হজের দিন ঈদের দিন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আয়াতের অনুবাদ শুনে সব সাহাবায়ে কেরাম মহা খুশি, খুশির একেবারে সবার ভিতরে খুশির বন্যা। এই আনন্দ ঘন মুহূর্তে সাহাবায়ে কেরাম বলতেছেন পরস্পর, এই আনন্দের সময় সবাইকে দেখতেছি, একজনকে তো দেখি না। ভাই সে কে? সে হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকরের পায়না তালাশ করা, এই আনন্দের সময় আবু বকর নাই। তালাশ করতে 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 যায় দেখে হযরত আবু বকর ঘরের মধ্যে দরজার খিল লাগাইয়া গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে আর কাঁদতেছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেন, আবু বকর, তোমার জন্য একটু ওয়াজ শুনাও শান্তি পাই না? আল্লাহর রাসূলের কথা শুনলেই দেখি শুধু তোমার চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর নবী যে আয়াতের অনুবাদ শুনাইলেন, এখানে তো কান্নার কোনো ওয়াজ করেন নাই, নবীজি তো এখানে আনন্দের ওয়াজ করছেন। আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে গেছে, ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, আল্লাহর নিয়ামত আমাদের জন্য পরিপূর্ণ হয়ে গেছে। এখানে তো খুশির বিষয়, কান্নার কি বিষয় আছে? হযরত আবু বকর বলেন, নবীর সাহাবীরা রে, যদিও তোমরা আয়াতের বাহ্যিক অনুবাদ দেখতেছো, কিন্তু এই আয়াতের মধ্যে আমি বিশ্ব নবীর ইন্তেকালের গ্রাম পাইতেছি। তোমরা তো এখানে আনন্দ করতেছো, কিন্তু আমি দেখতেছি এই আয়াতের মধ্যে আল্লাহর রাসূলের মৃত্যুর একটা ইঙ্গিত পাওয়া যাইতেছে। কয় কি?
সাহাবায়ে কেরাম দৌড়ে গেছে আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর বলছে এই আয়াতের মধ্যে নাকি আপনার ওয়াফাতের, আপনার ইন্তেকালের ইঙ্গিত আছে। নবীজি বললেন যে হ্যাঁ, আবু বকর ঠিকই বলছে। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, সবচেয়ে বড় জ্ঞানী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকরের সাহাবারা জিজ্ঞাসা করলেন, কিভাবে বুঝলা তুমি এখানে নবীজির মৃত্যুর কথা আছে? ডান দিকে আমরা এই যে ভবনগুলো দেখতেছি, এটা হলো এই মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি। মক্কার মধ্যে সবচেয়ে বড় ইউনিভার্সিটি হলো এই ডান পাশে, এটা জামিয়া উম্মুল কুরা ইউনিভার্সিটি। যে ডান পাশে এই যে ভবনগুলো দেখতেছেন প্রাচীরের ভিতরে, এটা হলো মক্কার উম্মুল কুরা। তো বাহরহাল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে শুনো, যে কোনো জিনিস পরিপূর্ণ হয়ে যায়, পরিপূর্ণ হওয়ার পরে ওই জিনিস কেউ রাখে না। গাছের মধ্যে যখন ফল থেকে পরিপূর্ণ হয়ে যায়, তখন কিন্তু গাছের মালিক ফল আর গাছে রাখে না, ফল কিন্তু নিয়ে যায়। তো আল্লাহ যেহেতু দিন পরিপূর্ণ করে দিয়েছেন নবীর মাধ্যমে, বোঝা গেল দিন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয়ে গেছে, তার মানে হলো নবীজিকে আর আল্লাহ পাক রাখবেন না, নবীজিকে আমাদের মাঝ থেকে নিয়ে যাবেন। সাহাবায়ে কেরাম এবার আবু বকরের এই তাফসীর শুনা এখন গলা জড়ায় ধরে একজন আর একজন কিসের হাসি, কিসের আনন্দ, সবাই কান্না শুরু করছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই আয়াতটা নাজিল হয়েছিল, এটি সর্বশেষ আয়াত নাজিল হয়েছে, বিধানের এটি সর্বশেষ আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 80 দিন আগে এই আয়াতটা নাজিল হয়েছে। এবং জিবরিল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরপর থেকে বিধানের কোনো আর আয়াত আপনার কাছে নাজিল হবে না, সাহাবায়ে কেরামদেরকে যে জানায় দিন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বিদায় হজের দিন আরাফার ময়দানে খোলা আকাশের নিচে দুই হাত উঁচু করে আমাদের জন্য দোয়া করে গেছে। আমরা আমাদের নবীজিকে পাই নাই, কিন্তু নবীজি আমাদের উপস্থিতিতে আমাদের জন্য দোয়া করছে আর বলে গেছে, আল্লাহ, আমার যত উম্মত এখানে হজ করার জন্য আসবে, যারা উমরা করার জন্য আসবে, আল্লাহ তুমি সবাইকে মাফ করে দিও। আমাদের নবীজি দোয়া করছেন, পরে আল্লাহ সব দোয়া কবুল করছে, শুধু একটা দোয়া কবুল করেন নাই। আল্লাহ পাক বলছে, হাবিব, আপনার উম্মতের সব দোয়া কবুল করা হবে, কিন্তু একটা দোয়া কবুল করা হবে না। সেটা কোনটা? বলে যে কেউ যদি বান্দার হক নষ্ট করে, তার হজ কবুল করা হবে না, তার উমরা কবুল করা হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব দোয়া কবুল হয়েছে, শর্ত শুধু একটা কবুল হবে না। তো এই যে একটা দোয়া কবুল হইল না, আর গুলা যে কবুল হইল, এতেও নবীজি পরিপূর্ণ সন্তুষ্ট না। তখন নবীজি আরাফার ময়দান থেকে কিয়াম শেষ করে, উকুফ শেষ করে, সন্ধ্যার সময় যখন রওনা হইয়া যখন মুজদালিফায় গেলেন, মুজদালিফায় যে আবারও হাত উঠে কাঁদতেছে, ফুপায় ফুপায় কাঁদতেছে উম্মতের জন্য, আর বলতেছে, আল্লাহ, ইচ্ছা করলে তো তুমি বান্দার হক মাফ করায়ও হাজির হজ কবুল করাইতে পারো, উমরাকে কবুল করাইতে পারো। কেমনে কবুল করবো আমি জানি না, আমার উম্মতকে মাফ করতেই হবে। তুমি তো সবকিছুর ক্ষমতার মালিক, তুমি তো ইচ্ছা করলে কেউ যদি বান্দার হক নষ্ট করে থাকে, ওই হক আদায় করায় দিয়েও তুমি করাইতে পারো। আল্লাহু আকবার। নবীজি উম্মতের জন্য দোয়া করছে, ওই মুজদালিফার ময়দানে যায় এই দোয়া সহ যত দোয়া করছে, আল্লাহ পাক প্রত্যেকটা দোয়াকে আল্লাহ কবুল করছে। আলহামদুলিল্লাহ। আমাদের নবীজি যদি আমাদের জন্য দোয়া করে না যাইতেন, তাহলে আমরা এতদিন ধ্বংস হয়ে যেতাম আরো বহুত আগে। তার কারণ আমরা দেখে আসছি সেই তবুকের সফরে মাদায়েনে সালেহ, মাদায়েনে শুআইব এবং বনী ইসরাইলের সেই ধ্বংসলীলা, যাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন, তাদেরকে যেই পাপের জন্য ধ্বংস করে দিয়েছে, বলেন তো দেখি, বর্তমানে কি সেই পাপের যে কম করতেছি আমরা, না আরো বেশি করতেছি? আরো বেশি পাপ করতেছি, তারপরও আল্লাহ আমাদেরকে ধ্বংস করতেছেন না। মিথ্যা, কুফরি, শিরকি, এরকম করে বেদাত, গীবত, সুদ, ঘুষ, এরপরে জিনা, ব্যভিচার, মানুষ কত ধরনের পাপাচার করতেছে। আমাদের এই পাপের কারণে ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল আরো অনেক আগে। শুধুমাত্র বিশ্ব নবীজির দোয়া, নবীজি বলে গেছিলেন, আল্লাহ, আমার উম্মতকে কওমে লূতের মতো সমলে শেষ করে দিও না, আমার উম্মতকে কওমে নূহের মতো শেষ করে দিও না, আমার উম্মতকে সামুদ জাতির মতো সমলে শেষ করে দিও না। নবীজির দোয়ায় আল্লাহ ধৈর্য ধরে রয়েছে। আমাদের নবীজির যখন ইন্তেকাল হয়, ফেরেশতারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন আসমানে থাকবেন? আল্লাহ তো সমস্ত নবীদেরকে এক একটা মর্যাদা দিয়েছেন। আদম আলাইহিস সালামকে প্রথম আসমানে রাখছেন, এরকম দ্বিতীয় আসমানে আরেক নবী, তৃতীয় আসমানে আরেক নবী, ষষ্ঠ আসমানে মুসা নবী, সপ্তম আসমানে ইব্রাহিম নবী। নবী গো, আপনি কোন আসমানে থাকবেন?
আমাদের নবী বলছে যে আমি আমার উম্মতকে ধুয়ে কোনো আসমানে থাকবো না, আমি আমার উম্মতের সাথে জমিনেই থাকবো, আমি আমার এই উম্মতের সাথে জমিনেই থাকবো। এই জন্য যে আমার উম্মত যদি গুনাহ করে আর আল্লাহ যদি গুসার নজরে আমার উম্মতের দিকে তাকায়, তখন জমিনের দিকে তাকাইলেই তো মদিনার রওজার উপরে আল্লাহর নজর পড়বে। আমার রওজার উপরে, আমার কবরের উপরে নজর পড়লে পরে আল্লাহর গুসা, আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। এই জন্য আমি আসমানে থাকতে চাই না, আসমানে আমি আমার মর্যাদা চাই না, আমার উম্মতের সাথে আমি জমিনেই থাকবো। আমাদের নবীজি আমাদেরকে এত মহব্বত করে গেছে। ও ভাইরা আমার, ও মা বোনেরা, আজকে সেই নবীর আদর্শ, সেই নবীর সুন্নাত কোথায়? সেই নবীর আদর্শ, ওই নবীর আদর্শ যদি আমাদের জীবনে চলে আসে, তাহলে নবীজি কত খুশি হবে, আর আমাদের মান শান আল্লাহ পাক কত বাড়ায় দিবেন। আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত আমাদের নবীজির ইত্তেবা করার, নবীজির অনুসরণ করার এবং আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকার, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমরা এই যে উমরাতে আসছি, আমাদের এই উমরা যত না গুরুত্বপূর্ণ, যত সওয়াবপূর্ণ, তার চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ হইলো এক একটা গুনাহ থেকে বেঁচে থাকা। তো আমাদের শায়েখ মুর্শিদ বারবার বলেন যে একটা গুনাহ থেকে বেঁচে থাকা সবচেয়ে বড় ইবাদত, গুনাহ থেকে বেঁচে থাকা সবচেয়ে বড় ইবাদত। আমরা আলহামদুলিল্লাহ চলে আসছি আরাফার ময়দানের দিকে। এই আরাফার ময়দানে মূলত আমাদের যারা আমরা উমরার হাজি, উমরার হাজিদের এখানে কোনো কাজ নেই, জাস্ট এখানে শুধু দেখতে আসা। যেখানে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আসছেন, সমস্ত নবীরা আসছেন, আমাদের নবীজি এই আরাফার ময়দানে খুতবা দিবেন। এই আরাফার ময়দানে একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম হলো জাবালে রহমত। এই জাবালে রহমতের উপরে দেখবেন একটা পিলার আছে, আমাদের নবীজি ওইখানে দাঁড়ায় বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। তো আমরা এই বরকতের জায়গা পাড়ায়া যাই, এই বরকতের জায়গার বরকত নিতে আসি। আল্লাহ যেন আমাদেরকে এই বরকত দান করেন এবং আমাদেরকে মাফ করে দেন। মূলত আমাদের এখানে কাজ নাই, এখানে কাজ হলো বড় হজে যারা আসে হাজিরা, মূল হজের ফরজ হলো এই জায়গা আল হাজ্জু আল আরাফা। হাদিসের মধ্যে আসছে আল হাজ্জু আল আরাফা, হজের মূল ফরজ হলো এই আরাফা। আলহামদুলিল্লাহ আমরা আরাফার ময়দানে চলে এসেছি। এই আরাফার ময়দানে আছে মসজিদে নামিরা, আমাদেরকে দেখাবেন ইনশাআল্লাহ। এই মসজিদে নামিরা, এখানে হজের সময় হজের খুতবা দেওয়া হয় এখানে মসজিদে নামিরাতে। এই যে আশেপাশে যত খালি জায়গা দেখতেছেন, গাছপালা, এটা কিন্তু বিশাল বড় ময়দান। মানে সমস্ত হাজিরা, লক্ষ লক্ষ হাজিরা সবাই ওই দিন এই ময়দানে এট এ টাইম সবাই অবস্থান করে। এখানে সবাইকে অবস্থান করতে হবেই হবে, তা না হলে তার হজ হবে না। মনে করেন সব করলো কিন্তু আরাফার ময়দানে আসলো, তার হজ হবে না, হজ হবে না, হজ হবে না। সেই আরাফার ময়দানে আমরা আসছি। আল্লাহ পাক যারা বড় হজ করি নাই, বড় হজের মাধ্যমে আল্লাহ পাক এখানে আমাদেরকে আসার, অবস্থান করার তৌফিক দান করেন। যেমন দোয়া করি, সফর, আমরা তো মুসাফির, সফরে দোয়া কবুল হয়। যারা বড় হজ করতে পারিনি, অনেকে দোয়া চেয়েছেন, আমাদের মাসুদ ভাই দোয়া চেয়েছেন, সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে বড় হজ করার তৌফিক দান করেন। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাকি বড় হজ করলো, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। তো যে ব্যক্তি বড় হজ করলো, সে একবারে নবজাতক শিশু, যাকে তার মা আজকে জন্ম দিয়েছে, ওই রকম শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। এইটাই তো মসজিদে নামিরা না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই যে বাম পাশে যে মসজিদটা দেখতেছেন আপনারা, বিশাল মসজিদ, আরাফার ময়দানের মসজিদ এটা। এই মসজিদকে বলা হয় মসজিদে নামিরা।